অসমের ৪০ জন বাংলাভাষী মুসলমানকে বিদেশি বলে চিহ্নিত করে বন্দি শিবিরে পাঠানো হয়েছে। গত প্রায় এক মাসে ৩ দফায় বরপেটা জেলার ওই বাসিন্দাদের বিদেশি হিসেবে চিহ্নিত করেছে ওই রাজ্যের ফরেনার্স ট্রাইব্যুনাল। এদের মধ্যে ৯ জন মহিলাও রয়েছে। ধৃতদের একজনের পরিবারের দাবি তার নাম জাতীয় নাগরিক পঞ্জীর চূড়ান্ত তালিকায় রয়েছে। কুমার মানুষ এই কিবা কাৰণত নদী ভাঙাৰ পিছত আহি বৰবাৰীতে ঘৰ কৰলাক। ঘৰ কৰাৰ পিছত কিন্তু বৰ্তমান গুৱাহাটী তাত ভোট চলি আছে, কিন্তু বৰবাৰীতে এই ঘৰ কৰাৰ কাৰণে ৯৭ ভোটটো দি হৈ যায়। দি হোৱাৰ পিছত তাৰ ভণ্টিৰ ভোটটো দি হৈ যায়। দি হোৱাৰ পিছত তাৰ ভণ্টিৰ ভোট সেই কাগজেৰে ভোটটো ঠিক হৈ যায়। ই তাৰমানে নদী ভাঙাৰ পিছত আকৌ নদী ভাঙাৰ পিছত সেই গ'ল দৰং ডিষ্ট্ৰিক্টত। সূত্রের খবর, অগস্টের ৮-৯ তারিখে ২২ জনকে আর চলতি সেপ্টেম্বরে আরও ২৮ জনকে এভাবে থানায় ডেকে নিয়ে গিয়ে হেফাজতে নেওয়া হয়েছে। বিদেশি চিহ্নিতকরণের যে ট্রাইব্যুনাল আছে অসমে, সেখানে হাজির করানো হয়। পরে তাদের সকলকে গোয়ালপাড়ার মাতিয়া ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। গোয়ালপাড়া ট্রানজিট ক্যাম্পটি ভারতের সবথেকে বড় ডিটেনশন সেন্টার। গুয়াহাটি থেকে সঞ্জীব গগৈয়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।